অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের কল্পিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী সাফা এন্টারপ্রাইজের। জনাব, আপনার নামটা একটু বলবেন। মাহফুজ ভাই। মাহফুজ ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সভা থেকে। আমি সিলেট জেলা প্রতিনিধি হিসাবে আপনার সঙ্গে আছি। প্রথমে অ্যাজ লাইক অ্যাজ ওয়েল আমি আপনার কাছে জানতে চাচ্ছি সাফা এন্টারপ্রাইজ আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটা মাহফুজ ভাই কত বছর হয়েছে এটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। আমাদের এই বিজনেসটা চলতেছে 2012 থেকে। 2012 থেকে। এর আগেও ছিল, কিন্তু তখন ছিল রিক্সা বিজনেস। আচ্ছা আচ্ছা। দেন এটা কনভার্ট করছি। তাহলে তো আমরা বলতে পারি যে মাহফুজ ভাই ওয়াজ নট বিটিনেড। মাহফুজ ভাই কিন্তু একদিকে তৈরি হয়নি, হাঁটিটি পাপা করে কিন্তু এক যোগ পার করে দিয়েছে। সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সাফা এন্টারপ্রাইজ এই এত সুন্দর নাম করাটা কিভাবে? এটা মূলত হচ্ছে আমার আপন মামা, তার বিজনেস। আচ্ছা আচ্ছা। তার মেয়ের নাম হচ্ছে সাফা। ও, মেয়ের নাম হচ্ছে এই হিসাবে হচ্ছে সাফা এন্টারপ্রাইজ। আপনার আঙ্কেলের মাধ্যমকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করে আল্লাহ তাআলা ওনাকে দান করুন সেই প্রত্যাশা নিয়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমানে আপনাদের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কেমন হচ্ছে মাহফুজ ভাই আপনার চ্যানেলে তুলে ধরে। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। মাহফুজ সাহেব। আলহামদুলিল্লাহ, আমাদের বিজনেস বর্তমানে আছে, আগেও ছিল। বিজনেসের মানে আপনি যেহেতু আমাকে ইন্টারভিউ নিতে আসছেন, এক্ষেত্রে দেখা গেছে আপনি মিন করতে পারেন যে নতুন সরকার আসার কারণে কি কোনো চেঞ্জ হয়েছে কি না। আমাদের বিজনেসটা আসলে এই বিজনেসটা হচ্ছে এটা এমন একটা গাড়ি যেটা হচ্ছে আপনার কোনো বড়লোক ফ্যামিলি থেকে নিতে আসে না। এটা মধ্যবিত্তরা বেশি ইউজ করে। তো মধ্যবিত্তদের তখন বেশিরভাগ হচ্ছে গ্রামের সাইড থেকে আসে। তো তাদের ইনকাম সোর্সটা দেখা গেছে আপনার হয়তো বা আগে রিক্সা থেকে কিছু ইনকাম করে কনভার্ট করছে, বা হচ্ছে কেউ ফসল থেকে আসছে, কেউ গরু সেল দিয়ে আসছে। তো ওইগুলা তখনও যেমন ছিল এখনো তেমন আছে। আমাদের বিজনেসের কোনো মানে প্রবলেমও হয় নাই বা কোনো লাভও হয় নাই, নর্মালি চলতেছে আলহামদুলিল্লাহ। আমাদের এখানে যে সমস্ত আমাদের অটো রিক্সাগুলি আছে এগুলির প্রাইস কেমন করে যাচ্ছে? অটো রিক্সা বিভিন্ন রেটে আছে। এটা সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত? এখানে একটা আছে রিক্সা কোয়ালিটি, যেটার দাম পড়ে দেখা গেছে হাইড্রোলিক রিক্সা বলে। ওটা যদি নেওয়া হয় নর্মালি নিতে গেলে 60,000 টাকা হয়। আর এই রিক্সাটাকে একটু মডিফাই করে আর একটু ভিআইপি দেখা গেছে ভালো মানের ব্যাটারি দিলে তখন এটা 70-75,000 টাকা চলে যায়। সেই সুবাদে মহোদয় আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মহোদয়, আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনে আপনার স্বপ্ন কি আছে? মহোদয় চ্যানেল লাইনে আপনি তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাইয়ের সঙ্গে আছি। গোল আসলে এটা এমন একটা বিষয়, এটা আসলে শেয়ার যত কম করা যায় ততটা ভালো, ততটাই ভালো। ইভেন এর মধ্যে আমি বাইরেও ছিলাম। আচ্ছা আচ্ছা। কোথায়? দীর্ঘ 6 বছর সৌদি আরব ছিলাম। জি। তো অনেকের বাংলাদেশে থেকে দেখা গেছে একটা উইশ থাকে যে হচ্ছে ইউরোপে ভিজিট করা। এখন পাসপোর্ট আছে, দেশের সরকার আসছে নতুন, যদি ভালো সুযোগ সুবিধা পাওয়া যায় তখন দেখা গেছে হয়তো বাইরের দেশে ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে। সেই সুবাদে যদি দেখা যায় আমাদের বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো বাইরের কান্ট্রি থেকে আসছে, এটা হচ্ছে চায়না, জাপান। তো তাদের সাথে যখন আমি আসা যাওয়া করবো তখন দেখা গেছে আরো ভালো কোয়ালিটির প্রোডাক্ট আনার একটা অনুরোধ হয়ে যাবে। আপনাকে অশেষ ধন্যবাদ। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 9:15 আমাদের চ্যানেল 9 থেকে সাক্ষাৎকারটি দেখে নেবেন। মাহফুজ ভাইয়ের এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখে টানছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে। এখানে আপনার যে ফ্রেন্ড আছে ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখে টানছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। চলুন আমরা লাল সবুজের পতাকাকে সামনের দিকে নিয়ে এগিয়ে যাই। ধন্যবাদ।